দক্ষিণ চীন জুড়ে বসন্তের ফুল ফোটার সাথে সাথে প্রাণবন্ত ফুলের প্রদর্শনী কেবল দর্শনার্থীদের মুগ্ধ করে না, বরং স্থানীয় পর্যটনকে উৎসাহিত করে এবং স্থানীয়ভাবে সংগঠিত বিভিন্ন মৌসুমী অনুষ্ঠান এবং কার্যকলাপের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নকেও ত্বরান্বিত করে। পূর্ব চীনের চিয়াংসু প্রদেশের রাজধানী নানচিং শহরের একটি পার্ক বসন্তকালীন হটস্পটে পরিণত হয়েছে, যেখানে প্রাণবন্ত ফুলের সমাহার মানুষকে ভীষণভাবে আকর্ষণ করে। নানচিংয়ে এই মৌসুমে চেরি ফুলের সমুদ্রে পরিণত হয়, আর এই অত্যাশ্চর্য দৃশ্য দর্শনার্থীদের অনেক আকর্ষণ করে। উষ্ণ জলবায়ু এবং স্থানীয় পানির গুণাগুণের কারণে পার্কটি কেবল ফুলপ্রেমীদের জন্যই নয়, বরং পরিযায়ী পাখিদের জন্য একটি অভয়ারণ্য। বসন্তে অর্থনৈতিক সুযোগও নিয়ে আসে, কারণ নানচিং পার্কে একটি খাদ্য উৎসব শুরু হয়েছে, যা দর্শনার্থীদের দর্শনীয় স্থানগুলো উপভোগ করার পাশাপাশি স্থানীয় সুস্বাদু খাবার উপভোগ করার সুযোগ করে দেয়। এরই মধ্যে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য ও সুস্বাদু খাবারের টানে দর্শনার্থীদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালের প্রথম ২ মাসে মোট ২.৩ মিলিয়ন দর্শনার্থী রেকর্ড করা হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২০% বেশি। বসন্তকালীন পর্যটনের শীর্ষে পৌঁছানোর সাথে সাথে মার্চ মাসে পর্যটকদের ভ্রমণের সংখ্যা ২.৬ মিলিয়নে পৌঁছাবে বলে আশা করছে স্থানীয় পর্যটন বিভাগ। আরও দক্ষিণে পূর্ব চীনের চচিয়াং প্রদেশে একটি গ্রামের চেরি ক্ষেত প্রায় ৬৭ হেক্টর জুড়ে বিস্তৃত, যা সৌন্দর্য উপভোগ করতে আগ্রহী বিশাল জনতাকে আকর্ষণ করে। গ্রামটি প্রকৃতির দেওয়া ফুলের প্রাচুর্যকে পুঁজি করে খাদ্য বাজার থেকে শুরু করে সাংস্কৃতিক পরিবেশনা পর্যন্ত বিভিন্ন ধরনের কার্যক্রম আয়োজন করেছে। এদিকে পূর্ব চীনের ফুজিয়ান প্রদেশের রাজধানী ফুচৌ শহরের ইয়ংথাই কাউন্টির একটি গ্রামে প্রায় ৬৬৭ হেক্টর জমিতে চীনা বড়ই গাছের ফুল ফুটেছে। গত কয়েক বছরে ইয়ংথাই কাউন্টিতে কৃষি, সংস্কৃতি এবং পর্যটনে ব্যাপক পরিবর্তন হয়েছে। স্থানীয় সরকারের সহযোগিতায় সেখানে পর্যটন কেন্দ্রিক বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, ফলে কর্মসংস্থানও বেড়েছে, পর্যটন খাতও চাঙ্গা হয়ে উঠেছে।